নমস্কার। গতকাল রাত্রে অর্থাৎ ১২ তারিখ রাত্রে আমার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর ১৫০০ টাকা কিন্তু চলে এসছে। আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দেয়া ছিল এবং এখানে দেখুন আমি ট্রান্সাকশনটাও দেখাচ্ছি ১২/৩/২০২৬। ডেসক্রিপশনে লেখা আছে আদার অ্যাসিস্ট্যান্স বাংলার যুবসাথী, এটুকুই লেখা আছে। এনইএফটি বা অন্য কিছু কথা কিন্তু এখানে লেখা নেই। আর অ্যামাউন্ট দেখাচ্ছে ১৫০০ টাকা। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন এটা আবার ফেক। তো এই যে ইওনো এসবিআই নেট ব্যাংকিং আছে না, তার আমি এই আদার্স অপশন বা ডেসক্রিপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই এই পেজটা চলে আসবে। এটারই আমি স্ক্রিনশট নিয়ে কালকে দিয়েছি। তো এখানে এই পেজটা দেখে বলেছেন এটাও ফেক। এখানে কোনো ট্রানজ্যাকশন আইডি নেই। না, অ্যাকচুয়ালি ব্যাপার ওটা নয়। ইওনো এসবিআই নেট ব্যাংকিংয়ে ডেসক্রিপশনের উপর ক্লিক করলেই এখানে কিন্তু অটোমেটিক এই পেজটা জেনারেট হয়ে চলে আসে। মানে আলাদা, আলাদা ট্রানজ্যাকশন ডিটেলগুলো যাতে বোঝা যায়। এবার বলবেন তাহলে কখন টাকা ক্রেডিট হয়েছে? ক্রেডিট তো হয়েছে ১২/৩/২০২৬ দেখতেই পাচ্ছেন। আমার ফোনে কোনো এসএমএস আসেনি যে টাকা ক্রেডিট হয়েছে। আমি জাস্ট ব্যালেন্স এনকোয়ারি করছি। ওই বইটায় ব্যালেন্স 0ই ছিল, কোনো ব্যালেন্স থাকেনি। ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে দেখছি। এবার কখন ক্রেডিট হয়েছে আমার কাছে একটি ইমেইল এসছে। ইমেইলটা এসছিল ১২ তারিখ রাত ২১টা ১১, মানে রাত ৯টা ১১-এ ক্রেডিট হয়েছে। হয়তো এর আধ ঘন্টা ১ ঘন্টা আগে পরে হয়তো টাকাটা এসছে। আগেই এসছে কারণ টাকা ক্রেডিট হলে এসএমএস যেমন সঙ্গে, সঙ্গে আসে, ইমেইল আসতে একটু দেরি হয়। যেহেতু আমার অ্যাকাউন্টের সাথে ইমেইলটা লিঙ্ক করানো আছে, সেই জন্য কিন্তু এটা এসবিআই থেকে এসএমএসটা এসছে। ভালো করে দেখুন, এটা এসবিআই থেকে এসছে। সরকারের তরফ থেকে কিন্তু কোনো এসএমএস আসেনি। মানে অ্যাকাউন্টে টাকা এলে বা টাকা তুললে যেমন ফোনে এসএমএস আসে, ওই একই রকমের এসএমএস কিন্তু এসছে। এবার আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে। এবার অনেকে, আমি যে পোস্টটা করেছিলাম সেখানেও অনেকে বলছেন আপনি ফর্ম কিভাবে ফিল আপ করেছিলেন? আমি ফর্ম ফিল আপ করেছিলাম অফলাইনের মাধ্যমে। কবে ফিল আপ করেছিলাম? যেদিন ক্যাম্প শুরু হয় সেদিনই আমি ফর্ম ফিল আপ করেছিলাম। এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন ১৫/২/২০২৬। এই পোস্টটাও আমি করেছিলাম। আর এই ফটোটা আমি তুলেছিলাম দুপুর ১২টা বেজে ৩৯ মিনিটে ১৫ তারিখ ১৫ই ফেব্রুয়ারি ২০২৬। আমি অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম। যদিও আমি অনলাইনে করতেই পারতাম, কিন্তু আমি যেদিন ফর্ম ফিল আপ করেছিলাম সেদিন কিন্তু অনলাইনের কথা বলা হয়নি। আর দ্বিতীয়ত তার কিছুদিন পরেই আমি পুরী বেড়াতে চলে গিয়েছিলাম। আমি ১৬ তারিখ রাত্রেই পুরী বেড়াতে গিয়েছিলাম। যার ফলে ফর্ম দিতে পারবো কি পারবো না, কিরকম ভিড় হবে এই কথা ভেবে আমি প্রথম দিনই ফর্ম জমা দিয়ে চলে এসেছিলাম। এবার আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন আসছে, সেটা বলছে ডিবিটি লিংক ব্যাংক অ্যাকাউন্টেই কি টাকা এসছে? না, সেটা আসেনি। আমি এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছিলাম সেই অ্যাকাউন্টেই টাকাটা এসছে। এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার কিন্তু কোনো রকম ডিবিটি লিংক নেই। আর একটা কথা, আপনি কি করেন বা বর্তমান পেশা কি, এই জায়গায় আপনি কি লিখেছিলেন? আমি এই জায়গায় লিখেছিলাম আমি লেবার, কারণ আমার নিজের নামে জমি নেই, তাই আমি কৃষক নই। সেলফ এমপ্লয়েডও লেখা যেত, কিন্তু আমি এটা লেবারই লিখেছিলাম। এই অনেকেই বলছিলেন আনএমপ্লয়েড না লিখলে নাকি টাকা আসবে না, এটা কিন্তু ভুল কথা। লেবার লিখুন, স্টুডেন্ট লিখুন, যাই লিখুন না কেন টাকা আসবে। আর হ্যাঁ, এবার আসল কথা, যুবসাথীর জন্য যে বাংলা এসএমএস আসছিল বা ট্রেজারি থেকে এসএমএস পাঠাচ্ছিল, সেগুলো কিন্তু কিছুই আমার আসেনি। কোনো এসএমএস আমার আসেনি। নর্মাল এসএমএস বলুন বা হোয়াটসঅ্যাপ এসএমএস বলুন বা ট্রেজারি থেকে পাঠানো এসএমএস, কিছুই আসেনি। তা সত্ত্বেও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আমি বারবার বলছি আমি অফলাইনে প্রথম দিনই ফর্ম ফিল আপ করেছিলাম। তাই এসএমএস পেলেই যে 100% টাকা পাবেন এটাও যেমন কথা নয়। আবার অফলাইন ফর্ম ফিল আপ করলে অনেকে বলছিলেন টাকা আসবে না, অনলাইনের গুলোই আগে ছাড়বে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমি আপনাদের প্রমাণ সমেত দেখালাম আমি অফলাইনেই ফর্ম ফিল আপ করেছিলাম, কারণ লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু সবকিছুই অফলাইনে হয়। এগুলো যদি ফিল আপ করে টাকা আসতে পারে তাহলে অনলাইনে আমি করবো কেন? আর তার থেকেও বড় কথা, অফলাইনে আমি করে দিলাম, তারপর আবার অনলাইনে করলাম, ডবল এন্ট্রি দেখিয়ে যদি ফর্ম রিজেক্ট করে দেয়, আমি সেই কারণে কিন্তু আমার ফর্ম অনলাইনে আর এন্ট্রি করিনি। এটাই হচ্ছে ব্যাপার। আপনারাও অপেক্ষা করুন, আপনাদেরও টাকা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। অনেকেই কনগ্রাচুলেশন জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনারাও টাকা পাবেন। এ মাসের মধ্যে আশা করি সবারই টাকা চলে আসবে, তারপর একটা ছোটখাটো পার্টি না হয় দেওয়া যেতেই পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।